শাশুড়ি আজকে বাড়ি নেই। চলো কি কি রান্না করলাম আর কি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমার শাশুড়ি বাড়ি নেই, তো আমি টুকটাক সকালে যেই কাজগুলো করতে হয় সেগুলো করেছি। করার পর স্নানটা আগে করে নিয়েছি। আমি কিন্তু রোজ সকালবেলা উঠে স্নানটা করে শুধুমাত্র কিছুদিন ধরে পুজোটা দিতে পারছি না, কারণ আমাদের রিলেটিভ একজন মারা গেছে, তো তার জন্য আমাদের পুজো টুজো দেওয়া বন্ধ আছে। মনে হচ্ছে কি কিছুদিন আগেই কিন্তু এই কাঁঠালগুলো কত ছোট ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে, দুটো একটা পেকেও গেছে। তোমরা যদি কেউ খেতে চাও আমাদের বাড়ি আসতে পারো। আমি কিন্তু অতটাও কাঁঠাল প্রেমী নই, অতটা বলতে আমি কাঁঠাল প্রেমী নই, আমি কাঁঠাল একদমই খাই না, আমার কাঁঠাল একদমই ভালো লাগে না। আর এবছর আম কিন্তু আমরা কেউই খেতে পারিনি, যে আমটাই খেতে যাচ্ছি সেই আমটাই পোকা, ওর জন্য তো আমও সেরকম ভাবে মন ভরে খেতে পারিনি। এখন রান্না বসানোর আগে যে কত চিন্তা ভাবনা হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কি রান্না করব, কি খাবো, কারণ এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে, একই জিনিস রোজ রোজ আমাদের খাওয়া পড়ছে। আমাদের বাড়িতে রোজ কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, ডাল হচ্ছে আর সয়াবিন হচ্ছে, আর কিছু একটা ভাজা হচ্ছে, এই দিয়ে আমরা চালাচ্ছি। আজকে মনে হয় 10 দিন হয়ে গেছে, না আজকে চলছে 8 দিন, রবিবারে হবে 10 দিন। তো এখনো আমাদের কিছুদিন নিরামিষ খেতে হবে, আর নিরামিষ খেতে পারছি না, কিন্তু বাধ্যতামূলক আমাদের খেতে হচ্ছে। আমি জানি প্রত্যেকটা বাড়িতে এরকম হয়, কারণ অসুচি তো পড়বেই। তো আমাদের মতন সবাই এরকম ভাবে খেয়েছো তোমরা, আমি জানি। সবাই তো বুঝতে পারছো যে আমরা নিরামিষ খাচ্ছি, আমাদের তো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমরা খাচ্ছি। আজকে আমি রান্না করছিলাম সয়াবিনের তরকারি। যে কোনো তরকারি কষানোর পরে যদি গরম জল দেওয়া হয়, তরকারিটার স্বাদটা দেখছি এই কয়দিন পাল্টেই যাচ্ছে, তো আমি এইভাবেই রান্না করছি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর রান্না করেছিলাম ডাল, এখানে আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, লেবু। যেহেতু ডালের ভিডিওটা আমার নিতে মনে নেই তাই আমি দিতে পারিনি, একটা ছবি দিয়ে দিয়েছি। এখন তো তোমরা দেখতে পাচ্ছ হুটহাট করে বৃষ্টি আসছে, আবার মেঘটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মেঘটা হচ্ছে, আবার রোদ উঠছে, এইভাবেই দিনগুলো যাচ্ছে। তারপরে তো আমি খেতে বসেছিলাম একটা পেয়ারা। আমার কিন্তু পেয়ারা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্য কমেন্টে আমাকে জানাবে। তাহলে আজকের মতো টাটা।